মমতা ব্যানার্জি এখন ভয় খাচ্ছে, এখানে আর থাকবে না, টিএমসি চলে যাবে, বিজেপি এখন চলে আসবে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা তিন সন্ধ্যা মুক্তিদায়ী নর্দমাতা চিদানন্দ ভবন্তি ভান্তি নাসিনী বেদত্তই পরমানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ভোট বিজেপিতেই পড়বে। ভারতের জাতীয় ফুল কি? পদ্ম ফুল। লক্ষ্মী পূজায় কি ফুল লাগে? ঘাস ফুল লাগে? পদ্ম ফুল লাগে। দুর্গা পূজায় কি ফুল লাগে? পদ্ম ফুল লাগে তো। তাহলে পদ্ম ফুলের নামটা শুনতে এত মাথা যন্ত্রণা হয় কেন? কে? ক্ষমতা যদি আসে মা আমরা আর বাঁচতে পারবো না। আমরা তো 14-15 বছর থেকে বিজেপি করছি, কোনো ভয় নেই। এখানে বিজেপি তো সব, এখন দেখুন গুজরাটে দেখুন, গুজরাটে আছে, বোম্বে আছে, এখন গুজরাটে দেখুন, বোম্বে আছে, ও ইউপি নয়, খুব ভালো চলছে। এখন শুধু কি আছে, বাঙালি এখানে দাঁড়িয়ে ভয় দেখিয়ে রাজ করছে, এখন আর রাজ থাকবে না, এই 26-এ বিসর্জন হয়ে যাবে। হ্যাঁ, মোদিজি আসুক, পাল্টানো দরকার। টিএমসি আর ভালো লাগছে না রে মা। বিজেপি সরকারের আমরা উত্থান চাই, চাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, চাই বাংলার পরিবর্তন, চাই বাংলার উন্নয়ন, চাই বাংলার মানুষের সার্বিক উন্নয়ন। জয় শ্রীরাম। আসল ভান্ডারটা তো মুখ্যমন্ত্রীর খাটের তলায় পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর যত নেতা আছে তাদের খাটের তলা থেকে কোটি কোটি টাকার ভান্ডার পাওয়া যাচ্ছে। দিদির থেকে নেবে, দাদাকে ভোট দেবে, এটাই হলো আমাদের বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভায় বিপুল পরিমাণে জনস্রোত, কি বার্তা দিতে চান? দেখুন, সবসময় আগে আপনাকে মিডিয়া থেকে নমস্কার, সালাম আলাইকুম। এখানে দেখছেন, আমি তো এখানে একে আগে আসলাম, 2021 ছিল, 2014 ছিল, তখনই এসেছিলাম, প্রচুর এখানে ভিড় ছিল। আর এখন আগে দেখো অনেক প্রচুর লোক যখন দেখা যাচ্ছে লোক দেখা যাচ্ছে। এখন কি আছে, লোকতন্ত্র এখনও শেষ হয়ে গেছে বাঙালির মধ্যে। এখন বাঙাল মে লোক তো নেই। এখন কানুন এখন দেখুন গ্যারেজ পার এখন কি হামলা হয়েছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের হাত না যেত, পুলিশে তো মমতা বলে দিচ্ছে কি তুমি কিছু করবে না, কিছু করতে পারছে না। এর জন্য মমতা ব্যানার্জি এখন ভয় খাচ্ছে, এখানে আর থাকবে না, টিএমসি চলে যাবে, বিজেপি এখন চলে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সংখ্যালঘুদের নিয়ে একটা ট্রাম্প কার্ড খেলেন, তুরুপের তাসের মতন ব্যবহার করেন, তো তাদের আপনি কি বার্তা দিতে চান? ওটা চমকে দিয়ে কোনো অসুবিধা হবে না। সংখ্যা বলে দিয়েছে, যত মুসলমান আছে সব বিজেপি সমর্থন আছে, যত বলবে অত বিজেপি ভোট যাবে, আবার বিজেপি আসবে তো আসবে। আমি বলে দিচ্ছি, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম भी বলতে পারি, নারে তকবীর भी বলতে পারি। হ্যাঁ, মানে कोई অসুবিধা नहीं है। আমরা বলছি কি না তুমি জয় শ্রীরাম, হ্যাঁ, কোনো অসুবিধা नहीं है। মগর यहाँ এখানে বলছি বলতে ও জয় শ্রীরাম বলে দিচ্ছে, ভগবান এটা নেই, এখন কোনো নেই। আমরা তো 14-15 বছর থেকে বিজেপি করছি, কোনো ভয় নেই। এখানে বিজেপি তো সব, এখন দেখুন গুজরাটে দেখুন, গুজরাটে আছে, বোম্বে আছে, এখন গুজরাটে দেখুন, বোম্বে আছে, ও ইউপি নয়, খুব ভালো চলছে। এখন শুধু কি আছে, বাঙালি এখানে দাঁড়িয়ে ভয় দেখিয়ে রাজ করছে, এখন আর রাজ থাকবে না, এই 26-এ বিসর্জন হয়ে যাবে। তো দিদি কি বিভাজনের রাজনীতি করছেন, মানে সবাইকে আলাদা করে দেওয়া? মুসলমান ভাগ করছে দিদি, তো হিন্দু মুসলমান ভাগ করে দিচ্ছে দিদি। যে জয় শ্রীরাম যারা করে, রাম নাকি তাদের, যে তৃণমূল করে সে কি রাম ভক্ত, রাম পুজো করতে পারে না? অবশ্যই পারে। আমি যদি এখন বলে দিই হে আল্লাহ, আমি কি মুসলমান হয়ে গেলাম? আপনি যদি বলেন জয় শ্রীরাম, আপনি যার যার ধর্ম তার উৎসব সবার, কিন্তু দিদি এটা ভাগ করে দিচ্ছে। আর ভোট আসলেই ভাতা দিয়ে চলে। আমার একটা ছেলে শিক্ষিত হয়েছে, যাবে গুজরাটে, আবার দিদি বলবে গুজরাট হতে দেবো না বাংলাকে। কেন? গুজরাটের মতো করে দেখাও। কি এই ন্যানো কোম্পানিটা কেন গুজরাটে গেল? বাংলা থেকে সরিয়ে দিল। মাটি ফিরিয়ে দেবো, পেরেছে মাটি ফিরিয়ে দিতে? এই যে আমি 2বার মার খেয়েছি বিজেপি করি বলে, জয় শ্রীরাম বললে বলে গালাগালি। আমাকে 2বার মেরেছে এই বিজেপি পার্টি করে বলে। আমরা তো অনেক মার খেয়েছি, আমরা তো সংখ্যা বলে তোমরা এখানে থাকতে দেবো না, বাংলা তুমি থাকবে না, তুমি এখানে থাকলে ভারতবর্ষের মধ্যে, হ্যাঁ, তুমি এখানে থাকলে রাজ্য যদি টিএমসি ভোট দাও, আমি টিএমসি কোনোদিন ভোট দেবো না। মোদী সরকার চালাচ্ছে তো, তাহলে একটা যদি বাংলা নিয়ে নেয়, সোনায় সোহাগা, আরো ভালো হবে। কলকারখানা ইন্ডাস্ট্রিয়াল খুলবে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখন বলছে 1500 আমি দিচ্ছি, কেন ভয় খেয়ে 1500 দিচ্ছি, আগে 500, এখন 1000, 1500। এখন 1500 দিলে কেউ ভোট দেবে না, তুমি যত দিয়ে দাও। আমার কথা, হ্যাঁ, প্রকল্প নিয়ে নাও, 1500 নিয়ে ভোট দাও বিজেপিতে। ভোট বিজেপিতেই পড়বে। ভারতের জাতীয় ফুল কি? পদ্ম ফুল। লক্ষ্মী পূজায় কি ফুল লাগে? ঘাস ফুল লাগে? পদ্ম ফুল লাগে। দুর্গা পূজায় কি ফুল লাগে? পদ্ম ফুল লাগে তো। তাহলে পদ্ম ফুলের নামটা শুনতে এত মাথা যন্ত্রণা হয় কেন? কে? এখন এসআরআই হচ্ছে, অনেক ভয়, আরে বাপ, কি হয়ে গেছে,
এখন সংখ্যা ভোট কেটে যাচ্ছে, ওদের ঠিকাদারি করছে। আমাদের তো নাম আছে, আমরা তো ভেরিফিকেশন হচ্ছে আমাদের, আমরা তিনটে গাছের মূল হ্যাঁ আমরাই হেরিং হয়েছে, এক হয় না। তাহলে কি হলো? কোনো অসুবিধা নেই। এখনো ধারণা দিচ্ছে কি এসআইআর ওয়াপাস হয়ে যায়, এর আর হবে না, যা হয়ে গেছে সে হবে। কোথাও সমস্যা হচ্ছে শুনেছেন বাংলায় কেন কেন ওই যে ঘুষবেটি, হ্যাঁ ভোটগুলো বাঁচাতে হবে। এই যে রাজারহাট নিউ টাউন দেখেছেন তো, লারিগুলো করে দিয়েছে কার হাতে? আপনার জায়গায় আমাকে একটা ঘুমটি করতে দেবেন? তাহলে দিদির হাত আছে মাথায়, না এখানে ঘর করে কি করে? বড় বড় ফ্রিজ ওয়াশিং মেশিন আসছে কোথা থেকে? এখন থানা মধ্যে যাবে, টোপিওয়ালাকে ছেড়ে দেবে, আমি যাচ্ছি ছেড়ে দেবে, আর টিকাওয়ালাকে ভিতরে করে দেবে। আইন তো সবার জন্য সমান। ভিতরে আর টোপিওয়ালা বাইরে ফেলে দেবে। হেলমেট, কলকাতায় হেলমেট পড়তে হবে সবার জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বুঝেছেন? আর কিছু নেই, বাংলা এরকম হচ্ছে। দেখে যা ছবি আছে, ও মুসলমান, ভিতরে করে দাও। একবার সবাই ভোট দিন, একবার নিয়ে আসুন বাংলায়, দেখবেন রাজ্যের কত উন্নতি হয়। এই চোর সরকারকে এখান থেকে সরাতে হবে, দুর্নীতি সরকার। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আমি গীতাকে ভালোবাসি, আমার ধর্মকে আমি ভালোবাসি, আমি হিন্দু, ওই জন্য আমি হিন্দু ধর্মকে ভালোবাসি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, তিন সন্ধ্যা, মুক্তিদায়ী, নর্দমাতা, চিদানন্দ, ভবন্তি, ভান্তি নাসিনী, বেদত্বই পরমানন্দ, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। আমার দুখানা মন্দির আছে বাবা। আমার নাম তাপস কয়াল, আমার বাড়ি দক্ষিণ রায়পুর মিলর মোড়, আমার থানা ঢোলারহাট, জেলা দক্ষিণ 24 পরগনা, আমার ব্লক পাথর প্রতিমা। আমি লোকনাথের বাণী ছড়াই। মোদি আসবেই আসবে, তোরা অপেক্ষা কর, একটু ধৈর্য ধরতে হয়। পৃথিবীতে যখন ধর্মভাব ম্লান হয়ে যায়, অধর্ম অত্যাচার আকষ্ট নিমজ্জিত হয়ে যায় দেশ, তখনই মরলোকের জীবকে অমরত্ব প্রদান করতে জীবন্ত বেদরূপে যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন আমার শ্রী রামকৃষ্ণদেব, আমার বুদ্ধদেব, আমার শ্রী চৈতন্যদেব। তার মধ্যে জীবিত আছে একজন, সে হচ্ছে মোদি সরকার। তবে আসবে মা, একটু ধৈর্য ধর। মমতা যদি আসে মা, আমরা আর বাঁচতে পারবো না। তোর মতন মেয়ে, তোর কোনো সুরক্ষা থাকবে না, একটা চাকরি বাকরি। আমি বিএ পাস, আমি কিছু পাইনি, আমি ওই বার্ধক্য ভাতা পাচ্ছি, এছাড়া কিছু পাইনি। আমি জোগাড়ে কাজ করি, জয় বাবা লোকনাথের বাণী ছড়াই, এই আমার কর্ম, আমি বলে দিলাম। হ্যাঁ, মোদিজি আসুক, পাল্টানো দরকার। টিএমসি আর ভালো লাগছে না রে মা, আর সহ্য হচ্ছে না রে মা। জয় বাবা লোকনাথ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। সুনামি তৈরি হয়েছে। একদম একদম। আজকে ব্রিগেড গ্রাউন্ড বলছে বাংলার পরিবর্তন হয়ে গেছে, বাংলার নরেন্দ্র মোদী সরকার আসছে, বিজেপি সরকার বাংলায় আসছে, সেটা আজকে বাংলার মানুষ ব্রিগেড দিয়ে তার প্রমাণ করে দিয়েছে। বিজেপি সরকারের আমরা উত্থান চাই, চাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, চাই বাংলার পরিবর্তন, চাই বাংলার উন্নয়ন, চাই বাংলার মানুষের সার্বিক উন্নয়ন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা পলাশি থেকে এসেছি। পলাশি থেকে যেমন পলাশির যুদ্ধর সূত্রপাত থেকে যেমন ইংরেজদের তাড়িয়েছি, আজ ব্রিগেডের ময়দান বলে দিচ্ছে মমতা ব্যানার্জি 14 তালা থেকে নামবে এবং ভারতীয় জনতা পার্টি নামাবে। জয় শ্রীরাম। এত লোকের ভিড় ভয় উনি পাবেন আর উনি সাফ হবেন, এটা গ্যারেন্টি আছে। তার কারণ হচ্ছে উনি সবসময় চেয়ে এসছেন আমার কিছু করে হোক, আমার ভাইপোর সিটটা আমার সিটটা যেন বজায় থাকে, এই হচ্ছে বিষয়। আর আপনি যদি বংশ পরম্পরায় দেখে আসেন, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে কী হয়েছে? আমাদের পাপ্পু এসছে, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, এরপরে কেউ নেই। তো আমাদের জনগণের জায়গায় সেখানে আমাদের বিজেপি নরেন্দ্র মোদীজি, সেখানে আমাদের অমিত শাহজি, এখানে কোনো পরিবার স্বতন্ত্র হয় না। যার জন্য আজকে বিজেপিকে মানুষ সমর্থন করে, বিজেপিকে মানুষ ভালোবাসে, তাই জন্য আমরা এত মানুষ একসাথে এসছি এখানে। বাংলার মেয়েদের আওয়াজ, বাংলার লক্ষ্মীদের আওয়াজ, গোটা বাংলার ভূমির আওয়াজ, গোটা বাংলার যুবক যুবতীর আওয়াজ। এখন বাংলায় পরিবর্তন চাই এবং তাই বিজেপিকেই আমরা চাই। আর সেই বিজেপিকে আনার জন্য, নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য গোটা বাংলার যত মেয়ে লক্ষ্মী যারা আছে তারা সবাই মিছিলে সামনে। তো মুখ্যমন্ত্রী তো লক্ষ্মীর ভান্ডার ভাতা টাতা দিচ্ছেন, তো তারপরেও কেন বিজেপিকেই চাইছে? আসল ভান্ডারটা তো মুখ্যমন্ত্রীর খাটের তলায় পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর যত নেতা আছে তাদের খাটের তলা থেকে কোটি কোটি টাকার ভান্ডার পাওয়া যাচ্ছে। আর বাংলার মেয়েদের কাছে 1,500 টাকা দিয়ে, বাংলার মেয়েরা ভিখারি না, নিজেরা কোটি কোটি টাকা আর গার্লফ্রেন্ড খাটের তলায় ঢুকিয়ে রাখছে। আর বাংলার মেয়েদের হাতে 1,500 টাকার বিক্রয় ভোট দেবে, দিদির থেকে নেবে দাদাকে ভোট দেবে, এটাই হলো আমাদের বাংলা। যাওয়ার সময় হয়ে গেছে আর বেশি দেরি নেই,
ঘন্টা বাজছে আর বাজতে থাকবেই, এটা একদম বাস্তব, কেউ রুখতে পারবে না। উনি যুব সাথী যে সাথেই করুক না কেন, ওনার সাথীতে কোনো আর কাজ হবে না। জোড়া পায়ের যে লাথি খাচ্ছে ওদিকে, এদিকেও খাবে, এটা একদম নিশ্চিন্তা।